দেখছি আদিনাথের চোখগুলো বিভৎস লাল, গোটা গায়ে কাটা ছেঁড়ার দাগ, চুলগুলো এলোমেলো, মুখ দিয়ে টাটকা রক্ত ঝরছে। পিশাচরূপী আদিনাথ সজোরে আমার গলা চেপে ধরল। গলায় চাপ পড়ার সঙ্গে সঙ্গে গঙ্গার জলের পাত্রটা হাত থেকে পড়ে গেল। শেষ ইচ্ছেটুকুও শেষ। আধো আধো চোখে চেয়ে দেখলাম তান্ত্রিক তার পাত্র থেকে গঙ্গা জল অনবরত ওই পিশাচের গায়ে ছড়িয়ে দিচ্ছে। আর প্রত্যেকবারই শরীর থেকে যাবি না, তারা বম ভোলে, বম বম ভোলে। সাথে সাথে আদিনাথ অজ্ঞান হয়ে গেল। শরীরটা কোনোভাবে সামলে আমি ছুটে আদিনাথের কাছে গেলাম। আর ভয়ের কিছু নেই, ও ঠিক হতে একটু সময় লাগবে। তোরা এখন এখানেই থেকে যা, কাল সকালে এখান থেকে চলে যাস। সকালবেলা আদিনাথের জ্ঞান ফিরে এলে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আর এইরকম রহস্য ও রোমাঞ্চ গল্প আরও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।